শুভ দুপুর দাদাভাই দিদি ভাইরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভগবানের আশীর্বাদের আপনারা সকলেই ভালো আছেন। আজকে সকালের দুপুরের আজকে রৌদ্রটা খুব ভালো আছে এবং বাতাসও আছে। যেরকম রৌদ্র এরকম বাতাস, খুব সুন্দর পরিবেশ। অতিরিক্ত পরিমাণে আপনার আমাদের অতীতপুরের বাজারে জাম দেখেছিলাম, প্রচুর পরিমাণে। গ্রামের বাজারে জাম সচরাচর আপনার ঈদ পরবর্তী সময়ে আর কি দেখা যায়। তো আজকে প্রচুর জাম গেছে ঈদের। আর আজকে দোকানে মূলত একটু কাজ টাজ করছিলাম, দোকানের কিছু ময়লা টয়লা জমছিন। তো এই ময়লাগুলো সাফ সুবিধা করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। আজকে কষ্ট হয়েছে সকাল থেকেই, খুব সকালে গেছিলাম আজকে দোকানে, সকাল থেকেই খুব কষ্ট করছি। তো কষ্ট টষ্ট করে দোকানটা একটু বাউসাও করে থইলাম আর কি। আগে আমি যখন আপনার প্রথম দোকান দিছি না, 2-3 বছর পরেই আপনার ঈদের যখন বেচা কিনা হইতো না সকলেরই, তাই আপনার বেচা কিনাটা কিন্তু আপনার শুরু হইতো আপনার ঈদের 1-2 দিন পর থেকে। আমি এমনও আছে ঈদের 1-2 দিনের মানে ঈদের পরের দিন আপনার 10,000-15,000 টাকা বিক্রি করছি। আর এখন বর্তমানে মনে করেন যে 2,000 টাকা বেচতে গেলেই খুব কষ্ট হয় আর কি, মানে আগের দিন আর ওখানে নাই গে। আমার বাজারে টোটাল দোকানের সংখ্যা হয়েছে আপনার সব মিলে ধরেন মনোয়ারি, চালের দোকান, এরপরে টিনের দোকান, যা কিছু আছে সব মিলে ধরেন আপনার 120 থেকে 30টা হইব সর্বোচ্চ। এর মধ্যে আপনার এই 2 দিনের ভিতরে আরও 2টা ফার্মেসি বাড়ছে। তো টোটাল মনে করেন যে আমাদের বাজারে 26টা ফার্মেসি, ভেটেনারি ফার্মেসি বাদে আর কি। ভেটেনারি বলতে গরুর ওষুধ টষুধ যে বিক্রি করে এইগুলা বাদে হিউম্যান শুধু মনে করেন যে আপনার এই 26টা ফার্মেসি। এখন অতীতপুর বাজারের মতো একটা বাজার, আশপাশে মাত্র 2-3টা গ্রাম, এই গ্রামে যদি 26টা ফার্মেসি হয়, তাহলে মনে করেন যে আপনার প্রত্যেকটা দোকানদারি যারা একটু মনে করেন যে আগের দিনের মনে করেন যে 30-40 বছর ধরে আছে বাজারে, তারার মোটামুটি একটা রুগী টুগি আছে, সারাদিনে 8-10টা রুগী হয়, এটি দিয়ে মোটামুটি কোনো রম চলে যাইতে পারে। কিন্তু আমাদের মতো যারা প্রেসক্রিপশনের উপরে নির্ভর অথবা আপনি যা চাইলেন এটার উপরে নির্ভর যারা, তারা চলতে খুব কষ্ট হয়। কারণ 26টা ফার্মেসি বুঝেনি তো, কেউ যদি 2,000 টাকা করেও বিক্রি করে, কথার কথা 26 দোকানে 52,000 টাকা হইল গিয়া বিক্রি হইতেছে পার ডে। তো এই কারণেই মনে করেন যে ব্যবসাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। আসলে জানি না কতদিন পর্যন্ত টেকসই করতে পারবাম, উপরের ভগবান জানে ভালো। কিন্তু অবস্থাটা খুব খারাপ, কারণ মনে করেন যে বেচা কেনার অবস্থাটা এখন, আমি যে বাজারে ব্যবসা করি আমাদের গ্রামের কেউই যায় না এই বাজারে। আমার বাড়ি থেকে অনেকটা দূর বলতে মনে হয় যে প্রায় 2 কিলোমিটারের মতো আর কি। তো এই কারণে মনে হয় যে আমরা এই বাজারে কেউ যায় না, আমাদের গ্রামের কেউ। কিন্তু অন্যান্যরা যারা ফার্মেসি দিছে, দেখা গেছে যে একই গ্রামের 2-3 জন ফার্মেসি আছে। তো মনে করেন আমার পাশের বাড়ির যদি একটা দোকান থাকে, আমি তো সবসময় চেষ্টা করবাম 2 টাকা পাইলে আমার পাশের বাড়ির লুকিয়ে পাক, ঠিক না? তো এরকম আর কি। আমার নিজের গ্রামের কোনো লোক নাই, এনে বাহির গ্রামের আর কি। এরপরও পুরান লোক দেখে মনে করেন যে কিছু কাস্টমার আছে চক্ষু লজ্জার খাতিরে আয়ে। আবার দেখা গেছে যে এই যারা নতুন দোকান দিতেছে তারা হিউজ পরিমাণে একটা বাকি দেয়, মনে করেন 2-2.5 লাখ টাকা বাকি দিয়ে রাখে। বাকি দেওয়ার একটাই কারণ কাস্টমার ধরে রাখা আর কি। এখন মনে করেন আমাদের তো এত ক্যাশ ক্যাপিটাল নাই, আমরাও অত পরিমাণে কাস্টমারের বাহি দিতে পারি না। যার কারণে দেখা গেছে আপনারা তো জানেন যে মফস্বল এলাকায় যারা গ্রামগঞ্জে থাকেন তারা বেশিরভাগই কিন্তু আপনার নির্ভর করে কৃষি জমির উপরে। তো এই জমিগুলা মনে করেন যে আপনার যখন আপনার ধান কাটা শুরু হয় তখন কিন্তু আপনার দেখা গেছে হালকাতা দিলে পরে যার 5 লাখ টাকা বাকি আছে তার 3 লাখ টাকা উঠে বা 2 লাখ টাকা উঠে, এরকমভাবে যার ক্যাশ আছে আর কি মার্কেটে খাটাইতে পারে, যার ক্যাশ হের লাগে অনেক সুবিধা আর কি এই ব্যবসাটা। এখন আমার তো মনে করেন যে হিউজ পরিমাণ ক্যাশ নাই। এখন আমি যে মার্কেটে বাকি খাটাই আমার তো নিজেরই ক্যাশ নাই। এখন আমি বাকি দিলে আর একবার যে মাল আনবা মিটার টাকাই তো আমি মিলাইতে পারি না। তো যার কারণে মনে করেন যে ব্যবসাটা আগের থেকে অনেকটা খারাপ পজিশনে যাইতেছে গা। জানি না আমি কতদিন পর্যন্ত ব্যবসা করতে পারবাম, কারণ আমি মনে করেন যে তত বেশি বাকি দিই না, কারণ আমার ক্যাশ নাই। আমি বলি যে ভাই আমার সামর্থ্য নাই, আমি বাকি দিতে পারতাম না। এখন মনে করেন যে এইভাবে আস্তে আস্তে কাস্টমার অনেক নষ্ট হয়ে যায়। কারণ মনে করেন যে একটা কাস্টমার আপনি বাহিও নিব যেরকম নগদ ওইরকম নিব, আপনার শুধু নগদ বেচবেন বাহি দিতেন না, এটা তো গ্রামে অন্তত পক্ষে এইভাবে আপনি ভাবতেন না। তো এই কারণে অনেক কাস্টমার আমার ছুটে গেছে কারণ বাকি দিতে পারি না, কারণ অত বেশি ক্যাশ নাই। বাকি দিলে তো মনে করেন যে আমার মার্কেটে যদি 2 লাখ টাকা যদি খাটাই আমি, আমার মিনিমাম আপনার আরও 2-2.5 লাখ টাকা 3 লাখ টাকার মাল লাগে দুহানো। তো এই টাকা তো আমার নাই নাই যেই তো মনে করেন যে এবেই ঠেলা ধাক্কায় যাওয়ান লাগতেছে।
আজকে যদি ভগবানের আশীর্বাদে ইউটিউব থেকে যদি আমার একটা ভালো সাপোর্ট হইতো, তাহলে মনে করেন যে আমি আমার দোকানের অতটা চিন্তাও করুন লাগলো না, দোকানও যাইলাম, আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার দোকান আমি ছাড়তাম না, আমার যতটুকু নিও তেন থেকে যাই আসে। কিন্তু এর একটা জিনিস কি তা 70-80 হাজার টাকা অ্যাডভান্স দেওয়া দোকানটার মধ্যে, 3,000 টাকা 3,500 টাকা ঘর ভাড়া। এখন আপনি যদি মনে করেন যে এন থেকে কিছু বেনিফিট বা প্রফিট না করতে পারেন, তাহলে তো আর লাভ নাই। আজ গেলে আপনার যে কোনো ব্যবসার মধ্যে ইনভেস্ট ছাড়া কোনো কিছু হয় না কিন্তু সহজে। মানে আমি করে কথা না, যে কোনো ব্যবসার মধ্যে আপনার ইনভেস্ট করবেন, আপনি 10 টাকা ইনভেস্ট করলে হয়তো আপনি 8 আনা লাভ পাইবেন। আগের থেকে এখন তুলনামূলকভাবে অনেক আপনার ব্যবসার হার কমে গেছে, মানুষ এখন সচেতন হয়েছে। আগে ধরেন একটা দোকান দিলে আর একটা দোকান পাওয়া গেছে অনেকটা দূর আগে, কেউ যাচাই বাছাই করছে না, ইচ্ছা মতো মনে করেন যে বেচা বিক্রি করা গেছে। কিন্তু এখন মনে করেন যে আগের দিন আর এখন নাই। মানুষ মনে করেন যে আমার থেকে একটু ওষুধ, কথার কথা আমার থেকে একটা 5 টাকা দিয়ে ওষুধ নিছে, আর এক জায়গা নিয়ে যাচাই করতেছে যে এই জিনিসটার দামটা কি সঠিক আছে কিনা। এই হলো অবস্থা আর কি। তো যাই হোক, আশীর্বাদ করেন আপনারা, ভগবান দেখি, ভগবান তো আর কেউ মারতো না, একটা না একটা উপায় তৈরি হয়েছে, কষ্ট করে যেতে দেখি ভগবান আছে, আর আপনারা সকলেই আমার পাশে আছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। বলছে আমাদের রেস্ট নিতে আছে কিতা, তুই না কইছ যে সারা বাংলাদেশ বদ্ধ রে দিছে। খাইছে হয়েছিল কিতা গালাই দিছেন? এটা ভালো হয়েছে, ভালো হয়েছে। বই রেছেন কি রে পাতা বর্তান নিয়ে? আচ্ছা, কি বনগঞ্জ যাওয়া নাই? হ্যাঁ, এই টাকাইব শাক বেটা। হ্যাঁ হ্যাঁ, খাইতে তো খাইব। এটা কৃষ্ণ আমার গরু নিয়ে থাকা বললে খাই আলবো। এইটা গরু, এটা না কইছি তো নবডুঙ্গিয়া গরু ভালো না, গরু হইলে যেটাই দেওয়ান যায় এটাই যাতে খায়, এইটা গরু ফালতে ভালো লাগে। কৃষ্ণ মামার গরুটি কত লক্ষ্মী, যেটাই দেওয়ান যায় এটাই খায়। আমার লাল গরু না সবচেয়ে বেশি পছন্দের। হ্যাঁ, লাল টুকটুকা যাও না, খাওয়াইছে জিত মারিয়া বাবা গরু, কত সুন্দর গরু হইল গিয়ে তোমার যেটাই দেওয়ান যায় এটাই খাইতো, এইটা গরু ভালো লাগে। রাঙাদারটা তুই কি করে, আমরা যেটা দিছি এটাই খাইছে। গরু যদি বাজ বিজ করে তাহলে গরু ফাইলে শান্তি নাই, কারণ ও তো ঘাস করতে কেনে দিব, যেন থেকে ঘাস কাটিয়ে দিলে খায় গরু, এই যেটাই দেওয়ান যায় এটাই খাই, এটা গরু কিন্তু ফালতে সুবিধা। এই গরুটা কিনছেন কৃষ্ণ মামা আপনার 85,000 টাকা দিয়ে, একটা সার বেচছে 60,000 টাকা, আর একটা বহন বেচছে আপনার ওই যে এই বহনটা, এটার দামও প্রায় 60-65,000 টাকা, আবার সার বাছুর একটা সাথে আছে। তো মোটামুটি লাভবান হয়েছে মামা। কষ্ট আছে, কষ্ট ছাড়া তো আর কৃষ্ট মিলত না। চান করছো মা? ধরতাম কইছি মুহ স্নু দিতা, তিলক দিতা, শৈলের কত যত্ন করতা, আর ওখানে তোমার শৈলেরই কোনো খবর নাই। মা চিন্তা করেছে মানুষ যখন তোমার রক্ত গরম তা হ্যাঁ কত কিছু করে। হ্যাঁ, আমার এই জায়গাতে যাই যাতে না, খেতের আইলেতে যাই যাতে না, লাঠি লইয়া বাড়িয়ে রে, সুটা লইয়া বাড়িয়ে রে। একবার চিন্তা করে মানুষ যে আমার যখন রক্ত ঠান্ডা হয়ে যাব তখন আমি কই যাই। আসলে মানুষ মনের অজান্তে কত ভুল করে, একবার চিন্তা করে দেখেন। আমার মা অনেক মাথার চুল দিই নিজে নিজে বাঁধতে পারে না, সীমা সবসময় বাঁধতে দেয়। আর মা কইতাছে চুল কাটতে আলবো, শাড়িটা যে পরবো এটার ক্ষমতাটুকু নাই। দেখি আপনার আস্তে আস্তে
অসুবিধা নাই, সীমা আছে, ঈশা আছে, এরাই তোমার করবো সেবা যত্ন। আমি তো দোয়া নই তাহি, সবসময় তো আর পারি না, তারা সবসময় বাড়ির তাহে। আজকে আমার একটু আইতে দোকান থেকে লেট হয়ে গেছে তো, এই কারণে আপনার রান্না বান্নার মধ্যে আপনার একটু অসুবিধা হয়েছে। তো আজকে বাতাস আছে প্রচুর। আমরা এইদিকে সবজির দামটা একটু কমছে আর কি। তো কালকে আপনার রাত্রেবেলা আসার সময় আপনার ডাটা আনছিলাম আর কি, 2 মুঠা আপনার 15 টাকা দিয়ে। তো এই ডাটা আর আলু দিয়া ফ্রিজও অনেক দিন আগের মাছ আছে, তো এই মাছটি নামাই লইছে সীমা। তো এই মাছ দিয়া আপনার রান্না হইব আর কি। বাড়ির সামনে জল অনেকটাই কমে গেছে গা, আবার বৃষ্টি এলে পড়বো। দিতে দিতে এটা জিঞ্জি পাখি ডাকতেছে সীমা, জিঞ্জি পাখি ডাকতেছে। কত পাখির নাম? জিঞ্জি পাখিটি জি 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 করে ডাকে যে। জিজি পাখি ডাকলে কি হয় মা? রোদ হয় বেশি, আমার তো রোদ আছেই। আজকে তো আমাদের এদিকে প্রচুর পরিমাণে রোদ্র উঠছে। তো আগের কিছু পাতা টাতা ছিল, তো পাতাগুলো আপনার এখানে ভাই বুড়ে বুড়ে দিতেছে আর কি বস্তার ভিতরে। এদিকে এনেই আছেন বৃষ্টির মধ্যে না পরে আনছস পাতা? বৃষ্টিতে ভিজছে না এটি? তোলে ডি পড়ছে আছে গা। আর এটি কি তা পরে আনছস? আজ গা তো মেলা ডি আনছস? যেটি একটু নরম এটি আলাদা তো দেখা। জার্জির পাতা সবাই আস্তে আস্তে পুরা দিতেছে আর কি। রৌদ্রটা বেশি হচ্ছে তো, তো ভাই একটু মাঝে মাঝে জিরে লইতেছে। ডাটাটার থেকে তোমার জল ছাড়তেছে।
বুঝেছে আউটি কি ফোলা টোলা নাই তা কিরম জানি ফোলিটিংয়ের মতো হাত হয়ে গেছে মা তোমার চামড়াটা ফোলিটিংয়ের মতো হয়ে গেছে এই ভাই মিঠু সীমা আজকে শিখাইছে সীমা হ্যাঁ বাবা আজকে সীমা আজকে শিখাইছে মিঠু কি সুন্দর ঝিঝি পাখি ডাকতেছে আর ঝিঝি পাখি ডাকলেই আপনার মনে হয় যে আপনার যে রৌদ্র উঠবো প্রচুর পরিমাণে আসলে এটা আগের দিনের মানুষের একটা থিওরি আর কি কথার কথা আর কি তা আসলে রৌদ্র আজকে পর্যাপ্ত পরিমাণে উঠছে চারিদিক দিয়ে ঝিঝি পাখি ডাকতেছে বাস্তবের এদিকে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলুক বেলার খাজলা দিদি কই ঝিঝি পাখির শব্দটা কি আপনাদের কাছে শোনা যায় কিনা একটু দয়া করে কমেন্টে জানাবেন আমার তো কান জ্বালাফালা হয়ে যেতেছে ঝিঝি পাখির ডাকে আগের মতো বাচ্চুবা আমাদের এদিকে এখন আর দেখা যায় না বাঁশের চুবা কারণ অনেক প্রায় লাখ দেড় লক্ষ টাকার আপনার বাঁশ বিক্রি করছে তো এনে সবচেয়ে একটা সুবিধাজনক কি জানেন যাদের আপনার পরিত্যক্ত জায়গা আছে কয়েকটা বাচ্চুপ লাগাই দিলেই হয় কোনো পরিচর্যা করা লাগে না অটোমেটিকলি হইতেছে বাঁশ একটা কেক থেকে আর একটা কেক বাড়িতেছে এইভাবে আস্তে আস্তে ভালো লাভবান হওয়া যায় এখন কি তো এনো বানাই আলছো গাছের তলে হ্যাঁ হ্যাঁ আজকাল বাজারে যাইতে না মনগঞ্জ এটাই তো বালা আলা বালা খাইতে এনে দিলে খাই যদি গরুর লান শান্তি আছে এ হ্যাঁ গরু কত ফ্যাং নাম করে এটা খায় না সেইটা খায় না একটা গরু যে হ্যাঁ আর দুইটা যদি থাকতো তাহলে টারাটারি করে খাইলে হ্যাঁ হ্যাঁ একটা দেয়া দিই আর একটা এটা তো গাভিন না এটা গাভিন হয়েছে তখন ভগবান দিলে টিকলি হয়েছে সার বাছুরটা একটু দুধটা যদি খাওয়াই তার তাহলে তাহলে ভালো হইল হ্যাঁ না কি রায়া না কি না কইছি গরু তো তোমার মনে হয় যে দুধটা খাইতে পারলে হ্যাঁ খুব তাড়াতাড়ি বলে নাহলে তো তুমি ভরে দেবে গা সুবিধা তো বিনা পয়সার ভিটামিন এটাই আর ব্যাগটা তো সার এই কইছি আর যেটা খাওয়ান যায় ব্যাগটা তো সার বিষেই এই দুধটাই হলো গিয়া তোমার একমাত্র তোমার সার বিষ নাই এটা খাইলে শরীরের মধ্যে ভালো থাকে এটা ভালো হয়েছে না
আচ্ছা কইতে চাইছিলাম এটা দৈন্য হাতের কথা মনে হয় না দৈন্য হাতের কথা দৈন্য দিলে আইতে দেরি গাটা দিয়ে আবার মোমের মতো করে দিয়েছে তাহলে স্বাদ হয়েছে না স্বাদ হয়েছে তো ডেঙ্গু তো রে এটা না এই দিলে না ডেঙ্গা তো রে যে রান্না এটা বিরাট স্বাদ লাগবে অনেক ভালো লাগে এই আমরা দুজন খাই উনি কি আর ওই খাই না আসলে খুব ভালো হয়েছে তরকারিটা ডেঙ্গা তরকারি ভালো লাগছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন